আজকে মা ছেলে দুজনে মিলে রান্না করছি। সব আয়োজন করে নিয়েছি। এখানে পাঁপড় ভেজে রেখেছি, কড়াইয়ে তেল বসিয়েছি। ও আমার সাথে শিখছে। কাজ শেখার জন্য ছেলে আর মেয়ে লাগে না, সবাইকেই কাজ শেখা দরকার, কখন কার কোন কাজ কাজে লাগে। আমার সাথে সাথে হাতে হাতে সাহায্য করছে। আজকে ও রান্না করবে আমার সাথে। তো বন্ধুরা দেখো, ফোড়নে দিয়ে দিল 5 ফোড়ন। এখন দিয়ে দিল আদা, দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। এখন নেড়ে চেড়ে সামান্য লাল করে নিতে হবে। এখন দিয়ে দেবে টমেটোগুলো। আজকে হবে খিচুড়ি, আতপ চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে বানাবো খিচুড়ি। এখন মুগ ডালটা দিয়ে দেবে। অনেকে মুগ ডাল আগের থেকে ভেজে রাখে, কিন্তু আমি আজকে বানাবো ফোড়নের মধ্যে মুগ ডাল দিয়ে ভেজে তারপরে। এখন পরিমাণ মতো দিয়ে দিবে হলুদ। এখন দিয়ে দিচ্ছে জিরার গুঁড়ো। বন্ধুরা দেখো, অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবে ধুয়ে রাখা চালগুলো। তো বন্ধুরা দেখো, চালগুলো দিয়ে কষানো হয়ে গেছে। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছে। চালগুলো যেহেতু অনেকগুলো চাল, ওর নাড়তে অসুবিধা হচ্ছে, তার জন্য আমি নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, ছেলের খিচুড়ি প্রায় কষানো হয়ে গেছে। এখন জল দেওয়ার পালা। জল এটাতে একটা গামলাতে দিয়েছি গরম হতে। তো বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কষানো চালগুলো এই হাঁড়িটার মধ্যে। হাঁড়িতে দিচ্ছি কারণ আতপ চালে যেহেতু খিচুড়ি হবে, তার জন্য অনেক জল লাগে, আর হাঁড়িতে দিলে জলটা একটু বেশি করে দেওয়া যায়, তার জন্যই দিচ্ছি। তোমরা কে কীভাবে খিচুড়ি বানাও অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। এদিকে জলও গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব হাঁড়িতে। তো বন্ধুরা দেখো, দিয়ে দিয়েছি হাঁড়িতে জল দিয়ে দিয়েছি। এখন খিচুড়িটা ফুটে উঠুক, তারপরে কিছু সবজি ভেজে রেখেছি, এগুলো অ্যাড করে দেব। একটু বাদাম ভেজে রাখছি, তার কারণ তখন আমি কষাতে ভুলে গেছিলাম। একটু বাদাম ভেজে নিচ্ছি, তার কারণ তখন আমি বাদামটা ভাজতে ভুলে গেছিলাম। বাদামটা প্রায় ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, খিচুড়িটাও ফুটে উঠেছে। এখন ভাজা সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। বাদামটা ভাজা হয়ে গেছে, এখন আমি খিচুড়ির মধ্যে অ্যাড করে দেব। তো বন্ধুরা, যত সবজি ছিল অ্যাড করে দিয়েছি, বাদামগুলোও দিয়ে দিয়েছি। এখন ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব।